থিমে যাওয়ার মতন বর্তমানে অবস্থান নাই, এই আর কি। তো আমি সতর্ক বার্তা প্রচার করি, আমি যদি অসতর্কতায় গিয়ে পড়ি তো বিপদ হয়, দোষটা তো আমারই হবে, অন্যজনকে তো আর দিতে পারবো না, তাই না? তো যাই হোক, যার যার জায়গা থেকে সকলে আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি তওবা, এমনকি দোয়া ইউনুস পড়ুন যে আল্লাহ বিপদ দেয়, সে আল্লাহই রক্ষা করেন। আতঙ্ক নয়, কেউ আতঙ্ক ছড়াবেন না প্লিজ। যার যার জায়গা থেকে একটু সতর্ক থাকবেন, এতটুকুই। খোদা তাআলার উপরে তো আর কিছু নাই। দুনিয়ার জমিন ও মানুষ সৃষ্টি কইরা লেখছে কোরআনে, আল্লাহ রাসূলের উপরে আর কিছু নেই, কোরআনের উপরে আর কিছু নেই। তো সকলেই দোয়া দুরূদ পড়বেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, দোয়া ইউনুস পড়বেন। যে আল্লাহ বিপদ দেয় সে আল্লাহই বিপদ রক্ষা করেন। কিন্তু যে বড় ভূমিকম্প হতে যাচ্ছে 72 ঘন্টার মধ্যে, আমি এতটুকুই বলতে চাই, যার যার ছেলের সন্তান যে ফ্যান আছে, ধরেন আমার এই খাটটা উপরে কিন্তু আমার ফ্যানটা, একটু ফ্যানটা থেকে দূরেই থাকতে হবে। আর শীত যে এত পড়ছে, আশা করি ফ্যান তো আপনাদের লাগবেও না, তাই না? তো সুন্দরী একটা দিন, সেই দিনের মধ্যে এই দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। তো আল্লাহ হঠাৎ কাইটাও নিতে পারে, আল্লাহ লীলা খেলাতে বোঝার মতো কারো ক্ষমতা নাই। আমরা সেই মানুষ হতে পারি নাই, আমরা সেই গবেষক হতে পারি নাই যে আমরা জীবনে মনে হয় ভুলই করছি। যেমনটা কোরআনের উপরে ভিত্তি করে যারা গবেষক হবে, তারা দুনিয়ার কিছু জানবে, তারাই প্রকাশ করবে, করে। তো সতর্কবার্তা। আর তবে ভূমিকম্প যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটা হলো নরসিংদী জেলা থেকে হয়েছে। তো সকলেই সতর্ক হন, সাবধান হন, কেউ আতঙ্ক ছড়াবেন না, মানুষকে ভয়ভীতি দেখাবেন না। আমিও মানুষ, আপনিও মানুষ, পারলে ভালো পরামর্শ দিন। পরামর্শ কি হবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলার জন্য ঘোষণা দিন। এমনকি যখনই বিপদ দেখবেন, যারা মসজিদে আছেন আজান দিবেন। এমনকি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, বেশি বেশি দোয়া ইউনুস পড়বেন। হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে টিভি, অনলাইন তথ্য প্রযুক্তির যুগ, এমন কোনো কিছু বাকি নাই যে অনলাইনে নাই। হাতে মোবাইল আছে, ঘরে ওয়াইফাই আছে, কোরআন তালাত ছেড়ে রাখুন, এমনকি দোয়া দুরূদ ছেড়ে রাখুন। একজন পারেন না, পড়তে পড়তে শুনতে শুনতে আপনি পারতেও পারেন। তো জীবনের কোনো ক্ষমা চাওয়া কার কাছে চাবেন? একমাত্র আল্লাহর কাছে, খোদার কাছে। যে কিছু কিছু লোকজন আছে, আমি কটক করে কথা বলতে চাই না, গিয়া চাই বাবার কাছে। আরে তোর বাবাই তো আল্লাহর বান্দা, নবীর উম্মত, তোর বাবার কাছে বললে কি হবে? এক আল্লাহর কাছে বলবি, খোদার কাছে বলবি। তোরা কিছু কিছু মানুষ শেরিকার ছাড় কথা বললে আবার ট্যাগ লাগাই দিচ্ছে না জামাতি। জামাতিরাও কিন্তু তোদের থেকে কিন্তু বর্তমান পরিস্থিতি বলতে অন্যায় করে যাচ্ছে, যেহেতু তারা কিছু বলছে না, তারা এই শাসন করতেছে না, কিন্তু তারা কিন্তু নামাজ রোজাই করে, ট্যাগ লাগাইস না। তো আর বেশি কিছু বলতে চাই না, ট্যাগ লাগাইলে আমি ভয় পাই না, যা হবার হবেই, কিছু ভয় পেয়ে আমার লাভ নাই। যে আমি ভয় পাই আল্লাহকে, মানে আমার রাসূলকে, বুকে লালন করে আমার কোরআনকে, আর কিছুই বুঝি না। যে বর্তমান যে ভূমিকম্প বিপদ হতে যাচ্ছে, তাই বললাম বাবার কাছে না চাই আল্লাহর কাছে তোমার পর ক্ষমা চা। আল্লাহ রাসূলের উপরে আর কিছু নাই, তোর বাবার কাছে ক্ষমা চাবি। তোর বাবাই খোদার বান্দা, নবীর উম্মত, বুঝতে হবে। হাত তুললে খোদার দরবারে তোল, সেজদায় পড়লে খোদার দরবারে পড়। তো
সকলেই ভালো থাকবেন। তবে আরেকটা খবর, সেই খবরটা হলো ভারতে জননেত্রী শেখ হাসিনা নিয়া 17 নভেম্বরে যে রায় দিছিল ফাঁসির, তো ফাঁসির রায় মোতাবেকে ভারতে গিয়ে বৈঠক করছে যারা, তো ভারত সরকার সেই বৈঠকে বলছে জননেত্রী শেখ হাসিনাকে ফেরত দিলে আসামি নয়, প্রধানমন্ত্রী হিসাবে ফেরত দিবেন। তো আমার জায়গা থেকে আমি জানাইলাম, আমি জানলাম। তো সামনে যে বিপদ হতে যাচ্ছে, যে আল্লাহ বিপদ দিব সেই আল্লাহই রক্ষা করবে। কি করলে রক্ষা করবে? যে আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, তওবা পড়তে হবে। জীবনে যদিও কোনো ভুল করে থাকি, গুনাহ অজানা গুনাহ, জানা গুনার অজানা গুনার জন্য আল্লাহর দরবারে হাত তুলতে হবে পাক পবিত্র হইয়া, যে সকলেই যে খোদা তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এমনকি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ দোয়া ইউনুস পড়বেন, তো আস্তাগফিরুল্লাহ পড়বেন, ক্ষমা করার মালিক আল্লাহ। তো যাই হোক, আমি যতটুকু জানলাম ততটুকু বললাম। আমার জায়গা থেকে কেউ আতঙ্ক ছড়াবেন না, মানুষকে ভয়ভীতি দেখাবেন না। তবে যার যার ছেলে সন্তান যাদের আছে, যে এখন তো শীত, আপনাদের ফ্যানের প্রয়োজন নাই, তাই না? তো ফ্যান থেকে একটু দূরে রাখবেন, রাতের বেলা ঘুমাবেন। কখন ঘটে কেউ কিন্তু বলতে পারে না, এটা সত্যি। 72 ঘন্টার মধ্যে টাইম, কিন্তু আল্লাহর খবরটা কিন্তু কেউই বলতে পারে না। চিন্তা করছেন একবার? আবার আমরা অনেক কিছু দেখায়। তো এই বিষয়ে যে যারা আমাদের দেশে আলেম সমাজ আছে, মোহরা দেওয়ার দরকার। তারা মোহরা দিবে, কিন্তু তারা এই বিষয়ে মোহরা দিবে না। তারা দিবে কি মোহরা জানেন? নির্বাচনের পিছনে